বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ দ্য টাইম ট্রাভেল সিরিজের ১২তম এপিসোড। আর আজ শেষ পর্যন্ত আমরা সেই জমানাতে ফিরে যাচ্ছি যখন হযরত নূহ আলাইহিসসালামের জমানার অ্যাকচুয়াল প্লাবন এসেছিল। আর আজ এই প্লাবনকে আমরা প্রথমবার নিজেদের চোখে দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আজকের এই ভিডিও সেই ভিডিওগুলোর মধ্যে একটা, যেটা তৈরি করার জন্য আমাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছিল। ৪৪টা তফসির গ্রন্থ থেকে ডেটা সমবেত করা, তারপর সেগুলো ভেরিফাই করা। নো ওয়ান্ডার এই এপিসোড তৈরি করতে আমার প্রায় ২ সপ্তাহ লেগেছে। দেখুন, এই মুহূর্তে বেশিরভাগ ইউটিউব চ্যানেলস যেটা করছে, যে কোনো একটা টপিক নিল, সেটার ওপর আগে থেকেই মজুদ থাকা ৪-৫টা ভিডিও দেখলো, অল্প কিছু কথা এদিক ওদিক করলো, আর একটা ক্লিক বেটের মতো স্পাইসি থাম্বনেল তৈরি করে দ্রুততার সাথে নতুন ভিডিও রিলিজ করে দিল। কিন্তু সত্যটা হলো এটা যে বেশিরভাগ মানুষ স্রেফ নিজের ভিউয়ারশিপের দিকেই তাকিয়ে থাকে। আমার কাছে প্রায়শই মেসেজ আসে যে ফুরকান ভাই, আপনিও স্পাইসি থাম্বনেল তৈরি করুন, অথবা আবার ফুরকান ভাই, আপনি দৈনিক একটা করে ভিডিও তুলুন যাতে করে আপনার ভিউয়ারশিপ কায়েম থাকে। কিন্তু আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমি আমার ভিউয়ার্সকে মিথ্যা বলবো না। থাম্বনেল স্রেফ সেই জিনিসটা তৈরি করব যেটা আসলেই ভিডিওর মধ্যে মজুদ আছে। আর দ্বিতীয়টা হলো যে আপনাদের কাছ পর্যন্ত স্রেফ সত্য আর মুস্তানাদ ইলম পৌঁছাবো। আর তার জন্য আমাকে যতই পরিশ্রম করতে হোক না কেন, তাতে যদি আমাকে একটা ভিডিওর জন্য দুটো সপ্তাহ ব্যয় করতে হয় তো হোক। কোয়ান্টিটির পরিবর্তে কোয়ালিটি আর ইমানদারি। কারণ ফুরকান কুরেশি ব্লগস শুরু থেকে আমার ফ্যামিলি হয়ে আছে, আর আমি আমার ফ্যামিলির খুবই বেশি কেয়ার করি। আর তাই যদি ভিডিও অল্প একটু দেরিও হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে হয় এটা নিয়ে আমি খুব বেশি পরিশ্রম করছি, অথবা বুঝে নেবেন যে আমার কিছু হয়ে গিয়েছে। তো চলুন আমরা শুরু করি সিরিজের সেই এপিসোড, যেটাকে তৈরি করার জন্য আমি গত কয়েক বছর ধরে অপেক্ষা করে যাচ্ছিলাম। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের আগে আর তার পরে কিছু বিষয় এমনও ঘটেছিল যেগুলো আপনাদেরকে যখন বলবো, সেগুলো আপনাদের কাছে খুবই অদ্ভুত বলে মনে হবে। যেমন এটা যে তার পশুগুলো কিভাবে জড়ো হয়েছিল, কি কি পশু সমবেত হয়েছিল, আর শেষ পর্যন্ত সেই নৌকাটা কতটা বড় ছিল, আর তারপর সেই পানি কোথা থেকে এসেছিল এত পানি, আর তা কি কি ডুবিয়ে দিয়েছিল। আজ যখন আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব, তখন আপনাদের মনে হবে যে এটা কিরূপ, কতই না অদ্ভুত কথা বলা হচ্ছে। কারণ না তো আমরা এই রূপটা কখনো ভেবেছি, আর না কখনো এরূপ ঘটনা শুনেছি। কিন্তু আই অ্যাসিওর ইউ যে আজ যা কিছু আমি আপনাদেরকে বলবো, আমার ইলম অনুযায়ী না স্রেফ সে সব কিছুই সত্য হবে, বরং আপনাদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতোও হবে। আর তার জন্য খুবই জরুরি যে সবার আগে আমি আপনাদেরকে হযরত নূহ আলাইহিসসালামের জমানার বিষয়ে কিছু কথা বলে দিই। সহিহ ইবনে হাব্বানে হযরত সালাম ইবনে ইমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে যে একজন ব্যক্তি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন আর প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিসসালাম কি একজন নবী ছিলেন? তিনি আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ। তো তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম কি তার রবের সাথে কথাও বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আদম নিজের রবের সাথে কথাবার্তাও বলেছিলেন। তো তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমের কত বছর পর নূহ এসেছিলেন? তো তিনি আলাইহিসসালাম বললেন যে 10 জমানার পর। এই হাদিস খুবই বিখ্যাত এক হাদিস, আর সিলসিলাতুস সহিহাতেও মজুদ আছে। কিন্তু এই 10টা জমানা কতটা লম্বা ছিল, নোবডি রিয়েলি নোজ। এগুলোর প্রত্যেকটা জমানা স্রেফ 1টা বছরেরও হতে পারে, আবার এক হাজার বছরেরও হতে পারে। দেয়ার ইজ নো ওয়ে টু টেল। স্রেফ আদম আলাইহিসসালাম আর নূহ আলাইহিসসালামের মাঝেই 10টা জমানা কেটেছে, যা কতগুলো বছর হয় একথা কেউই জানে না। কিন্তু আরও একটা কথা যেটা খুবই ইন্টারেস্টিং, যে এই জমানাগুলোর বায়োকেমিস্ট্রি আমাদের এই জমানার থেকে পুরোপুরি ভিন্ন ছিল। উদাহরণস্বরূপ সূরা আনকাবুতের আয়াত থেকে জানতে পারা যায় যে স্রেফ নূহ আলাইহিসসালামই নিজের কওমকে প্রায় 950 বছর তবলিগ করেছিলেন। আর যদি আপনারা প্লাবনের আগের মানুষদের বয়স দেখেন, তো এই 900 বছর তাদের কাছে ছিল তো অ্যাভারেজ বয়স। যেমন
যখন ইদ্রিস আলাহিসাল্লামের পিতা এরোদ জন্মগ্রহণ করলেন তখন এরোদের পিতার বয়স ছিল 165 বছর। তারপর যখন ইদ্রিস আলাহিসাল্লামের নিজের সন্তানের জন্ম হলো তখন ইদ্রিস আলাহিসাল্লাম নিজে 186 বছরের। আর যখন ইদ্রিস আলাহিসাল্লামের ছেলের ছেলে জন্মগ্রহণ করলো তো তখন সে নিজে ছিল 182 বছরের। তো এই কথাটা নিজেদের মাথায় রাখবেন যে সেই জমানা আমাদের জমানার মতো ছিল না, বরং প্লাবনের আগে এই দুনিয়াতে অন্য কোনো এক ডাইমেনশন কাজ করছিল। এ কথাটা আমি আপনাদেরকে বারবার এই জন্য বলছি কারণ এর আগে গিয়ে আপনারা যা কিছু দেখতে যাচ্ছেন, শুনতে যাচ্ছেন, সেসব দেখে আপনাদের মনে হবে আমি অন্য কোনো এক জগৎ, অন্য কোনো এক ডাইমেনশনের কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালামের নিজের যে যুগটা ছিল তার বিষয়ে তাবকাতুল কুবরাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত মজুদ আছে যে যখন নূহ আলাইহিস সালাম জন্মালেন তো তখন মানুষকে খারাপি থেকে রোখার মতো কোনো ব্যক্তি বাকি ছিল না। আর সেই সময়ের সবচেয়ে বড় খারাপিটা কী ছিল? অ্যানসেস্টরস ওয়ার্শিপ, নিজেদের পূর্বপুরুষদের উপাসনা করা। এই ইনফরমেশন একদিকে তো আমরা আল কুরআন থেকে পেয়ে যাই, যেমন সূরা নূহ ইত্যাদি। আর দ্বিতীয় একটা খুবই খুবই অসাম লিড যা ইতিহাসের কিতাব থেকেও আমরা পেয়ে যাই যে একবার ইমাম আবু জাফর বাকের রহমতুল্লাহ আলাইহে নামাজ পড়ছিলেন আর তার চারপাশে কিছু মানুষ বসে কথা বলছিল। আর তাদের নিজেদের ডিসকাশন থেকে একটা নাম উঠে এলো ইয়াজিদ ইবনে মাহলাবের। যখন ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহে নামাজ শেষ করলেন তখন তিনি প্রশ্ন করলেন, ইয়াজিদ বিন মাহলাবের বিষয়ে তোমরা কি কথা বলছিলে? তোমরা কি জানো তাকে এমন স্থানে হত্যা করা হয়েছিল যেখানে সর্বপ্রথম গায়রুল্লাহর ইবাদত শুরু হয়েছিল, যেখানে সর্বপ্রথম মূর্তির পূজা করা শুরু হয়েছিল। সেই স্থানটা হলো বাবুল। সেখানে নূহ আলাইহিস সালামের কওমের এক মোস্ট নোবেল বদ থাকতো। যখন সে মারা গেল তখন ওয়াদের পরিবার তার একটা মূর্তি তৈরি করে নিল আর তারপর সেটার তারা ইবাদত করা শুরু করলো। আর এভাবেই সেখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। ইমাম বাকিরের এই রেওয়ায়েত ইবনে জরির রহমতুল্লাহ আলাইহি নিজে তফসিরে লিখেছেন। আর এই রেওয়ায়েতের ভিত্তিতে আমি ব্যাবিলন আর সেই সমগ্র এরিয়ার প্রাচীন ইতিহাসের উপর আমার রিসার্চ ওয়ার্ক, পুরাতন নোটসকে আবারও খুললাম আর আমি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস পেয়ে গেলাম। ব্যাবিলন থেকে শুরু করে জর্ডন পর্যন্ত মধ্যবর্তী এরিয়াতে ৩৫ হাজার বছরের প্রাচীন এমন সব মূর্তি পাওয়া গিয়েছে, অলটুগেদার ৩২টা মূর্তি, যেগুলোর দুটো করে মাথা তৈরি করা আছে। আর এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই মূর্তিগুলোর তারা ইবাদত করত এটা তো আমরা জেনে গিয়েছি, কিন্তু সিম্বলজির ল্যাঙ্গুয়েজে দুটো মাথা একটা খুবই মজার অর্থ বহন করে। এই মাথা প্রতীকী, সিম্বলিক, একটা রিপ্রেজেন্টেশন। একটা মাথা তো রিপ্রেজেন্ট করে পরিবারের কোনো এক মহান ব্যক্তিকে, যে ব্যক্তিকে তার পরিবারের লোকেরা পূজা করত, কিন্তু দ্বিতীয় মাথা রিপ্রেজেন্ট করে সমগ্র গ্রামের মহান পূর্বপুরুষকে, যাকে সবাই মিলে পুজো করত। অর্থাৎ সাধারণ ভাষায় ৩৫,০০০ বছর আগে ঘটতে থাকা পূর্বপুরুষদের উপাসনার এক অবাতিলযোগ্য প্রমাণ। এখন হযরত নূহ আলাইহিস সালামের জমানায় পূর্বপুরুষদের উপাসনা করা হচ্ছিল, এটা এক খুবই বড় খারাপি ছিল। কিন্তু এটা ছাড়াও তাদের মধ্যে আরও একটা বড় খারাপি ছিল, যেটা এখন নয় বরং আগামী এপিসোডে আমি আপনাদের সাথে অতি অবশ্যই ডিসকাস করব, যেটা ছিল খুবই শকিং প্রকারের খারাপি, যা নূহ আলাইহিস সালামের জমানায় তৈরি হয়ে গিয়েছিল আর যার থেকে জমিনকে আবারও পবিত্র করার জন্য এক মহাপ্লাবন প্রেরণ করা হয়েছিল। এখন নূহ আলাইহিস সালামের জমানা পর্যন্ত সেই মানুষগুলোকে খারাপি থেকে বাঁচানোর মতো কেউই বাকি ছিল না। আর তাই ইবনে আব্বাস বলছেন যে 480 বছর বয়সে হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি পয়গম্বর নিযুক্ত করে দেওয়া হলো 480 বছর বয়সে। হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি নিজ কিতাব, বরং আমার ফেভারিট কিতাব তারিখুদ দামেস্কে একটা ঘটনা লিখেছেন, যেটা তিনি এক খুবই বড় মুফাসসিরে কোরআন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত করেছিলেন। মুজাহিদ বলছেন যে 480 বছর বয়সে যখন নূহ আলাইহিস সালাম নিজের জাতির মধ্যে দাঁড়িয়ে তবলিগ করতেন তো তারা তাদের নবীকে খুবই বিদ্রূপ করত, তাকে ইজা দিত, কষ্ট দিত। বাই দ্য ওয়ে, একই কথা আমরা আল কোরআন থেকেও জানতে পেরে যাই
যে তারা নূহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে দিত। তো এরূপ এক সময়ে একজন ব্যক্তি নিজ পিতাকে প্রশ্ন করল, আর তার কথাটা শোনার মতো, যেখানে সে বলছে, ওহে আমার রব। সে নিজের পিতাকে কি বলে ডাকছে? হে আমার রব। কেন? কারণ সে অ্যানসেস্টার্স ওয়ার্শিপে জড়িত ব্যক্তি, নিজের বাপ দাদাকে নিজের মাবুদ বলে মনে করে। বলছে যে, হে আমার রব। ওই বুড়োটা কে যে প্রত্যেক দিন চিৎকার করে আহ্বান করতে থাকে আর ক্লান্ত হয় না? তো তার পিতা জবাব দিল যে, আমাকে আমার পিতা বলেছিলেন, যিনি তার নিজের দাদুর কাছ থেকে শুনেছিলেন, যে এই বুড়োটা যত দিন ধরে আছে তত দিন থেকেই এই কাজে ব্যস্ত। আর নিজের পিতার এই কথা শুনে সেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের দিকে একটা পাথর ছুঁড়ল, যাতে তিনি আঘাতও পেলেন। আর তখন হযরত নূহ আলাইহিস সালাম সেই দোয়া করলেন, যা আমরা সূরা কামার থেকে জানতে পেরে যাই যে, হে আমার রব, এখন আমি অসহায় হয়ে গিয়েছি, তাই তুমি আমাকে সাহায্য করো। আর এরপর থেকে সেই মানুষগুলোর ওপর প্লাবনের আযাব নির্ধারিত হয়ে গেল। আর এই প্লাবনের শুরু কিভাবে হলো? নূহ আলাইহিস সালামের প্রতি আসা মহান আল্লাহর একটা ওহী থেকে। এই ওহীর জিকির সূরা হুদে আছে, যে আমরা নূহের প্রতি ওহী করলাম যে, ওহে নূহ, তোমার কওমের যারা ঈমান আনার ছিল, বাস তারাই ঈমান এনেছে, তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তাই তুমি তাদের কোনো কথায় কষ্ট পেও না। আর এখন আমাদের ওহীতে আমাদের চোখের সামনে একটা নৌকা তৈরি করো। আর এখান থেকে এখন আমি ডাইরেক্ট করছি এই টপিকটাকে সোজা হযরত নূহ আলাইহিস সালামের সেই আজিম নৌকার দিকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা মারবি আছে, যে একবার হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ তাঁর কাছে একটা আবেদন করল যে, ইয়া ঈসা ইবনে মরিয়ম, কতই না ভালো হয় যদি আপনি আমাদের জন্য এমন একজন মানুষকে জীবিত করেন, যে আমাদিকে নূহ আলাইহিস সালামের নৌকার ব্যাপারে ডিটেলসে বর্ণনা করবে। আর এই কথাটা আল কোরআনের মাধ্যমে আমরা সবাই জানি যে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ মুর্দাকে জীবিত করার মুজিজা দান করেছিলেন। তো তাই ঈসা আলাইহিস সালাম তাদের আবেদন মঞ্জুর করলেন, আর তাদেরকে নিয়ে জেরুজালেমের বাইরে মাটির এক টিলার কাছে এলেন, অর্থাৎ মাটির এক ঢিবি বা স্তূপ, ছোট্ট এক স্তূপ। সেখান থেকে এক মুঠো মাটি তুললেন আর বললেন যে, তোমরা কি জানো যে এই মাটি কার? হাওয়ারিগণ বলল যে, না, আল্লাহ ও তাঁর রসুল সবচেয়ে ভালো জানেন। তো ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন যে, এই মাটি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবরের মাটি। এই ঘটনার কিছু রেওয়ায়েতে এটাও পাওয়া যায় যে সে হাম নয়, বরং তা ছিল হামের ছেলে কাবের কবরের মাটি। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাম এই মাটিতে নিজের লাঠি রাখলেন আর উচ্চ কণ্ঠে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর আদেশে উঠে দাঁড়াও। আর ইবনে আব্বাস বলছেন যে তখনই দেখতে দেখতে সাদা চুল ওলা এক খুবই বৃদ্ধ ব্যক্তি নিজের মাথা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে সেই স্তূপের গর্ত থেকে বাইরে বের হয়ে এলো আর প্রশ্ন করল, কিয়ামত কি এসে গিয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে, না, কিন্তু তুমি কি নিজের মৃত্যুর সময় এমনই জয়ীব অবস্থায় মারা গিয়েছিলে? তো সে বলল যে, না, মারা তো গিয়েছিলাম অল্প বয়সেই, কিন্তু আমার মনে হলো যে আজ কিয়ামত এসে গিয়েছে, আর এই ভয়ে আমার চুল সম্পূর্ণরূপে সাদা হয়ে গেল। সেই বৃদ্ধর এই কথাটাকে সূরা মুজাম্মিলের এই আয়াত অথেন্টিকেট করছে, যে কিয়ামতের দিন বাচ্চাকে বৃদ্ধ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে, আমাদিকে তোমার দাদার নৌকার ব্যাপারে বলো। আর দাদো শব্দ থেকে মনে হয় যে আসলেই এই কবর সম্ভবত হামের ছেলে কাবের কবর হয়ে থাকবে। তো যাই হোক, এরপর বড় ডিটেলসে সেই বৃদ্ধ নূহ আলাইহিস সালামের নৌকার ব্যাপারে বলল, যা থেকে আমরা খুবই রেয়ার ইনফরমেশন পাই, আর সেই ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ারও করব। কিন্তু যখন সেই সমস্ত ইনফরমেশন দিয়ে দিল, তখন হাওয়ারিরা এতটাই চমকে গিয়েছিল যে তাদের মুখ হাঁ হয়ে রয়ে গেল। আর তারা ঈসা আলাইহিস সালামকে আবেদন করলো যে, ইয়াসু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, যাতে করে আমরা আরও বিষয় জেনে নিতে পারি। কিন্তু ঈসা আলাইহিস সালাম বললেন যে, না, ও কিভাবে তোমাদের সাথে থাকতে পারে যখন দুনিয়া থেকে তার রিজিকি উঠে গিয়েছে? তো তারপর তিনি তাকে, অর্থাৎ হামকে অথবা হামের ছেলে কাবকে, হুয়েভার হুইওয়াজ, তাকে আদেশ দিলেন যে আবারও নিজ দুনিয়াতে ফিরে যাও। আর এভাবেই
সেই ব্যক্তি মাটির ঢিবিতে মিশে গিয়ে আবারও মাটি হয়ে গেল। এখন নূহ আলাইহিস সালামের নৌকার ব্যাপারে যে ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, সেগুলোর মধ্যে কিছু ইনফরমেশন সেই বৃদ্ধ হাম অথবা কাব থেকে পাওয়া গিয়েছে। তাছাড়াও কিছু ইনফরমেশন আত-তাবকাতুল কুবরা থেকে নেওয়া হয়েছে, আর বাকি সমস্ত ইনফরমেশন আমি খুবই পরিশ্রম করে 44টা তফসির গ্রন্থের ভিন্ন ভিন্ন স্থান থেকে সমাবেত করেছি। অর্থাৎ সব মিলিয়ে সম্ভবত 50টার বেশি কিতাব, যার জন্য 2 সপ্তাহের বেশি সময় লেগে গিয়েছিল, যেগুলো এখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যখন মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার আদেশ দিয়ে দিলেন, তো তিনি তখন বললেন যে হে আমার রব, আমি সেই নৌকা তৈরি করতে জানি না, তাই আমি কিভাবে তা তৈরি করব। তো সেই সময়ই জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন আর বললেন যে আপনার রব বলেছেন যে ওহে নূহ, তুমি আমার চোখের সামনে আছো, তাই এই নৌকা তৈরি করতে তুমি কোনো প্রকার ভুল করবে না। আর এই রেওয়ায়েতকে আল কোরআন সাপোর্টও করে, কারণ সূরা হুদের আলফাজ হলো ওহে নূহ, আমার ওহিতে আমার চোখের সামনে এক নৌকা তৈরি করো। আর তখন এই ওহির পর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করা রীতিমতো শুরু করেছিলেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি আল কোরআনের একটা খুব বড় তফসির লিখেছেন। তিনি বলছেন যে নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার জন্য সাগুয়ানের কাঠ প্রয়োজন ছিল। ইমাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিও এই একই ইনফরমেশন দিচ্ছেন যে সেই নৌকা সাগুয়ান তথা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। আর আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে সাগুয়ানকে ইংরেজিতে টিক বলে, আর তাদের কাঠ দিয়ে কিছু এই প্রকারের কনস্ট্রাকশন হয়ে থাকে। খুবই মেহনত করে আমি আপনাদের জন্য মিয়ানমার থেকে একটা পুল খুঁজে বের করেছি, যাতে আপনারা সেগুন কাঠ দিয়ে তৈরি একটা পুল দেখতে পাবেন। সেগুন গাছ খুবই লম্বা, খুবই মজবুত হয়ে থাকে, আর এই উদ্দেশ্যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে রীতিমতো এর চাষও করা হয়ে থাকে, যাতে করে সেই জঙ্গল থেকে কনস্ট্রাকশন গ্রেডের কাঠ অর্জন করা যেতে পারে। আর কিছু বর্ণনা থেকে জানতে পারা যায় যে নূহ আলাইহিস সালাম এই সেগুন গাছ রীতিমতো চাষ করেছিলেন, আর সম্পূর্ণ একটা জঙ্গলের সৃষ্টি হয়েছিল, যা ম্যাচিওর হতে আবারও 100 বছর লেগে গিয়েছিল। আর তা থেকে পরবর্তীতে তিনি প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করেছিলেন। এখন এই নৌকার ডাইমেনশন কী ছিল দেখুন। এক্স্যাক্ট লম্বা আর চওড়া হয়তো আমরা কখনোই জানতে পারবো না। সেই জমানাতে কিউবিটস আর স্প্যান ইউনিট চলতো, আর সেখানে আমরা আজ মিটার্স আর ফিটে মেজার করি। আর তারপর কিউবিটসও ভিন্ন ভিন্ন জমানাতে ভিন্ন ভিন্ন ছিল, বদলে যাচ্ছিল, কিন্তু এতটা তো অতি অবশ্যই জানতে পারা যায়, বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই জানতে পারা যায় যে সেই নৌকা 1200 গজ লম্বা, 600 গজ চওড়া আর 30 গজ উচ্চ ছিল। লম্বা আর চওড়ার ডাইমেনশন অল্প একটু ভিন্নতা সহ বর্ণনা করা হয়েছে, কিন্তু উচ্চতার বিষয়ে সমস্ত সাহাবা আর সমস্ত তাবেঈন একই কথা বলছেন যে সেই নৌকাটা ছিল 30 গজ উঁচু। আর বেঁচে ওঠা সেই বুড়োটাও এই একই কথা বলেছিল, আর সে এটাও বলেছিল যে এই নৌকা 3টে স্টোরেজে তৈরি করা হয়েছিল, বা 3টে কম্পার্টমেন্ট, বা 3টে মর্যাদা, বা 3টে লেভেলস ছিল, যেগুলোর সর্বনিম্ন পোর্শনে জঙ্গলি প্রাণী আর শিকারী প্রাণীরা ছিল, মধ্যবর্তী পোর্শনে মানুষ থাকার কথা ছিল, আর সবার উপরের পোর্শনে পাখি, আর তাদের সাথে সেই সমস্ত প্রাণীরা থাকছিল যারা ঘাস খেত। আর এই নৌকার ফ্রন্ট কোনো পাখির বুকের মতো উঁচু হয়েছিল, যাতে করে পানির ঢেউকে সর্বোত্তম পন্থায় কাউন্টার করতে পারে। আচ্ছা, এখন তফসিরে মাজিদি আর তাওরাতের সবচেয়ে পুরাতন সবচেয়ে বড় তফসির মিদরাস থেকে জানতে পারা যায় যে নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে ও বাইরে কোনো এক প্রকারের লেপন দিয়েছিলেন, অর্থাৎ কাঠের ওপর কোনো এক প্রকারের কোটিংও করেছিলেন, হুইচ কুড বি এনিথিং সিমিলার টু ইপক্সি মেবি, যাতে করে পানি নৌকার ভিতরে প্রবেশ করতে না পারে। আর সেই কোটিং অর্থাৎ ইপক্সি কোনো এক প্রকারের ওয়াটার ব্যারিয়ার তৈরি করে দেয়। আর সেই নৌকাতে টোটাল 4টে স্থান ছিল যেখান দিয়ে প্রবেশ করা যেতে পারত, 3টে জানালা আর একটা দরজা, যেগুলো ঢাকনার মতো বন্ধ হয়ে যেত। কিন্তু কিছু বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে এগুলো ছাড়াও জানালা ও দরজা ছিল যেগুলো বন্ধ হয়ে যেত। দেখুন, যা কিছুই আমি আপনাদেরকে বলি, আমার আন্তরিক ইচ্ছা যে আপনারা সেগুলো সাথে সাথে ইমাজিনও করবেন, কারণ যদিও আমি নিজের তরফ থেকে সম্পূর্ণ প্রচেষ্টা করি যাতে করে কোনো জিনিসের ডেসক্রিপশনের বিষয়ে
যতদূর সম্ভব নিকটতম আর্টওয়ার্ক তৈরি করে দেখায়, রিয়ালিস্টিক আর্টওয়ার্ক দেখায় যে সেই জিনিস দেখতে কেমন হয়ে থাকতে পারে। কিন্তু মনে রাখবেন যে একটা মানুষের মন যে কোনো আর্টওয়ার্কের থেকে বেশি শক্তিশালী হয়। আর যখন আমি হজরত নূহ আলাইহিসসালামের নৌকাকে ইমাজিন করি, তখন আমার মনে হয় যে তিনি কোনো এক প্রকারের কোনো এক বিশাল বড় ডুবোজাহাজের মতো কোনো জিনিস ডিজাইন করেছিলেন। কারণ তবকাতুল কুবরা অনুযায়ী সেই নৌকা মোস্টলি পানির ভিতরে সাবমার্জড হয়ে থাকতো, আর স্রেফ 6 কিউবিটস পানির বাইরে দেখতে পাওয়া যেত। আর এখন আপনারা যদি এটা ইমাজিন করেন, তাহলে স্পষ্টতই আপনাদের কাছে এটা কোনো এক প্রকারের সাবমেরিন বলে মনে হবে। এখন এই স্কেলের একটা নৌকা, যেটার বিষয়ে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এটা সেই নৌকা নয় যেটা পরবর্তীতে নূহ আলাইহিস সালাম স্রেফ ধাক্কা দিয়ে সমুদ্রেতে ঠেলে দিয়েছিলেন, বরং এই স্কেলের একটা জলজাহাজ, এই স্কেলের একটা ভেসেল সবসময় এমন এক স্থানে তৈরি করা হয় যেখান থেকে পানি নিজেই তাকে নিজের মধ্যে টেনে নেবে। তাই আমি একটু অল্প প্রচেষ্টা করলাম যাতে করে জানতে পারি যে এই নৌকা কোথায় তৈরি করা হয়েছিল। আর যে নামটা আমি সব কিতাবে সবচেয়ে বেশি দেখতে পেলাম তা ছিল জবলে নজ। আর আপনাদের হয়তো মনে থাকবে যে জবলে নজ এক্স্যাক্টলি সেই স্থান যেখানে আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে অবতরণ করানো হয়েছিল, হুইচ ইজ এ গ্রেট রেফারেন্স বাই দ্য ওয়ে, যে এখান থেকেই আদম আলাইহিস সালামের জমানার শুরু হয়েছিল, আর এখান থেকেই তারপর নূহ আলাইহিস সালামের পরবর্তী দুনিয়ার শুরু হয়েছিল। আর যা আমার ধারণায় এক খুবই সুন্দর কথা। আর একবার যখন এই নৌকা তৈরি হয়ে গেল, তারপর শুরু হয়ে যাচ্ছে এই ঘটনার ফেজ 2, অর্থাৎ নৌকার ভিতরে মানুষ আর পশুদেরকে রাখার প্রোগ্রাম। মানুষদের বিষয়ে তো আমরা যথেষ্ট পরিমাণে জানতে পেরে যাই যে নৌকার ভিতরে থাকা মানুষগুলো সংখ্যায় প্রায় 80 জন, অর্থাৎ 80, অর্থাৎ 7 জন লোক নূহ আলাইহিস সালামের পরিবার থেকে, আর বাকি 73 জন মানুষ তার নিজ কওম থেকে, অর্থাৎ টোটাল 80। বাকি কিছু রেওয়ায়েতে এর থেকেও কম মানুষের উল্লেখ পাওয়া যায়, যেমন 10 জন, কিন্তু বেশিরভাগ ফার্স্ট জেনারেশন স্কলার্স 80 জন মানুষের কথাই বলেন। কিন্তু পশু প্রাণী, এখন এটা খুবই ইন্টারেস্টিং টপিক, কারণ আমি জানি যে রিসেন্টলি পাকিস্তানে এমন কিছু স্কলার্স সামনে এসেছেন যারা বলেন যে দেখুন, এটা সম্ভব নয় যে নূহ আলাইহিস সালাম সমস্ত প্রাণীকে তুলেছিলেন। তাই সেগুলো গুণাগুন্তি 4-6টা পশু হয়ে থাকবে, যেগুলো প্রত্যেক গ্রামগঞ্জে পাওয়া যায়, যেমন গরু, মোষ, ছাগল ইত্যাদি। তাই আমার খুবই জরুরি মনে হলো যে পশু প্রাণীর প্রসঙ্গে নূহ আলাইহিস সালামের ঘটনার একটা ডিটেলকে স্টাডি করি, যাতে করে সত্য পর্যন্ত পৌঁছানো যেতে পারে যে সেগুলো কোন প্রাণী ছিল, তা সংখ্যায় কত ছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলেই কি ব্যাস গরু মসি ছিল নাকি দুনিয়ার সমস্ত প্রাণীর জোড়া ছিল। তো চলুন আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরও শেয়ার করে দিই। নৌকাতে সওয়ার হওয়া জানোয়ারের প্রসঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম যে আদেশ পেয়েছিলেন তা বেসিক্যালি আল কোরআনের 2 স্থানে এসেছে। এক তো সূরা হুদে, যে ওহে নূহ, এই নৌকায় সমস্ত প্রকার প্রাণীর জোড়া সওয়ার করে নাও। আর দ্বিতীয়টা এসেছে সূরা মুমিনুনে, যে ওহে নূহ, এই নৌকায় প্রত্যেক প্রকারের একটা জোড়া রেখে দাও, আর তাদের সাথে নিজের পরিবারবর্গকেও। এখন দেখুন, এমনিতে এই 2 আয়াত এগুলো নিজেরাই খুবই ক্লিয়ারলি বলছে যে নূহ আলাইহিস সালামকে প্রত্যেক প্রকারের পশুর একটা করে জোড়া রাখার হেদায়েত দেওয়া হয়েছিল। কিন্তু যেমনটা আমি আপনাদেরকে বললাম যে আজকাল স্কুল অফ থট এমন আছে যাদের বক্তব্য যে দেখুন, এ কথাটা বুদ্ধিতে কুলায় না যে সমস্ত প্রাণী মজুদ ছিল, আর তাই তিনি ব্যাস গরু মসি রেখেছিলেন। কিন্তু না, অসংখ্য আরবি আর উর্দু তফসির গ্রন্থে সাহাবায়ে কেরামের আসার আর তাবেঈনদের রেওয়ায়েতকে খুব মন দিয়ে স্টাডি করার পর আমি এই ফলাফলে পৌঁছালাম যে না, হযরত নূহ আলাইহিস সালাম লিটারালি সমস্ত প্রাণীর জোড়া রেখেছিলেন। আর এই বিষয়টা বুঝে নেওয়া খুবই জরুরি, কারণ যদি আমরা স্রেফ গরু মোষের কথা বলি তাহলে বিশ্বাস করুন যে এই আজিম প্লাবনের স্ট্রেচারকে খুবই ছোট করে ফেলবেন। আপনারা এই প্রশ্ন পর্যন্ত পৌঁছাতেই পারবেন না যে এই প্লাবন আসলে এসেছিলই বা কেন। আর এই প্রাণীদের বিষয়ে আপনারা এই রেওয়ায়াতটাও শুনে নিন, যা আমি খুবই পরিশ্রমে সমবেত করেছি। ইমাম ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহে নিজ তফসিরে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস কোট করেছেন। এই হাদিসকে ইমাম ইবনে জরির রহমতুল্লাহ আলাইহিও নকল করেছেন,
যে যখন নূহ আলাইহিসসালামের নৌকাতে সমস্ত প্রাণী সওয়ার করে নেওয়া হলো, তো লোকেরা একটা সন্দেহ প্রকাশ করলো যে হে আল্লাহর নবী, সিংহের উপস্থিতিতে বাকি প্রাণীরা খুব পেরেশান হচ্ছে, তো এই সফর কিভাবে কাটবে। তো নূহ আলাইহিসসালাম নিজ রবের কাছে দোয়া করলেন, আর তখন প্রথমবার এই দুনিয়াতে জ্বর নামক এক অসুস্থতা নাজিল হলো, যে রোগ সিংহের উপর প্রভাব ফেলল, আর সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। যদিও এর আগে দুনিয়াতে জ্বরের মতো কোনো রোগ এক্সিস্ট করতো না। তারপর লোকেরা ইঁদুরের অভিযোগ করল যে হে আল্লাহর নবী, ইঁদুরগুলো আমাদের খাদ্য খারাপ করে দিচ্ছে, জাহাজের দড়ি কেটে দিচ্ছে। তো আল্লাহ বিড়ালের ফিতরতে এই জিনিসটা দাখিল করে দিলেন যেন সে ইঁদুরদের পিছু করতে থাকে। আর তারপর সমগ্র সফরকালীন সময়ে সেই ইঁদুরগুলো বিড়ালের ভয়ে এক কোণে চুপ করে বসেছিল। সিংহ, ইঁদুর, বিড়াল, সার্টেনলি এই রয়েত গরু আর মোষের থেকে অনেক বেশি প্রাণীর নৌকাতে উপস্থিতি ইন্ডিকেট করছে। আরও এক রেওয়ায়েত শুনুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহে নিজ তফসিরে এই রেওয়ায়েত ইমাম ইবনে মুনজির রহমতুল্লাহ আলাই থেকে নকল করেছেন। আর মুনজির বলছেন যে এই কথাটা আমি সাহাবিয়ে রসুল হজরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছিলাম, যে যখন নূহ আলাইহিসসালাম নৌকাতে সিংহকে সওয়ার করলেন, তো তিনি তার রবের কাছে দোয়া করলেন যে হে আমার আল্লাহ, অতি শীঘ্র এই জানোয়ার আমার কাছে খাদ্য চাইবে, তো আমি এর খাদ্য কোথা থেকে আনব। তখন তিনি আলাইহিসসালামের ওপর ওহী নাজিল হলো যে নূহ, নিশ্চিন্তে থাকো, কারণ অতি শীঘ্র আমি ওকে খাদ্য গ্রহণ থেকে রুখে দেব। এমনকি তারপর সিংহের জ্বর হয়ে গেল। আর একটা পয়েন্ট এমনও এলো যে তার সামনে দিয়ে একটা দুম্বাও চলে গেল, আর সে সেটাকে স্রেফ একবার দেখেছিল আর আবারও শুয়ে পড়েছিল। তারপর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি থেকে আরও এক রেওয়ায়েত পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেও ছিলাম যে জালালউদ্দিন সুয়ুতি কোন ক্যালিবারের স্কলার ছিলেন। তাকে দুনিয়া ইবনুল কুতুব নামে জানে, অর্থাৎ কিতাব সমূহের ছেলে। আর তার সমবেত করা রেওয়ায়েত থেকে জানতে পারা যায় যে সাপ আর বিছে যখন তাদেরকে নৌকায় সওয়ার করার সময় এলো, তখন নূহ আলাইহিসসালাম তাদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন আর বললেন যে তোমরা তো লোকসান আর মুসিবতের কারণ, তাই তোমাদিকে আমি নৌকাতে কিভাবে প্রবেশ করাবো। তো তাকে আদেশ করা হলো যে এদিকে প্রবেশ করিয়ে নাও, ওরা কারোর কোনো ক্ষতি করবে না। আর সেই সময় সাপ আর বিছে নৌকাতে ওঠার সময় আল্লাহর তসবিহ আর নূহ আলাইহিসসালামের বিষয়ে কথা বয়ান করলো যে সালামুন আলা নূহিন ফিল আলামিন, যে নূহের ওপর সমগ্র জাহানের শান্তি বর্ষিত হোক। আর যা বাই দ্য ওয়ে আল কোরআনের একটা আয়াতও। আর আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। এই প্রসঙ্গে হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি নিজ কিতাব তারিখুদ দামিস্কে সাহাবিয়ে রসুল আবু ইমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটা রিওয়ায়াত আনছেন, যে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সন্ধ্যার সময় সূরা সাফফাতের আয়াত পড়ে নিল যে সালামুন আলা নূহিন ফিল আলামিন, তো সেই রাতের জন্য সেই ব্যক্তি সাপ আর বিছে থেকে নিরাপদ হয়ে গেল। তো তাই নৌকাতে সাপ আর বিছেও ছিল, হুইচ সাজেস্ট যে নৌকাতে গরু আর মোষ ছাড়াও আরও অনেক পশু প্রাণী ছিল। আরও একটা রেওয়ায়েত শুনুন। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহে একজন খুবই বড় ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার ছিলেন। তিনি নিজ কিতাব নওয়াদিল উসুলে লিখছেন, এমনকি তার কথা তো ইবনে জরির, ইবনে মুনজির আর আবু শেখ রহমতুল্লাহ আলাইহে সাহাবিয়ে রসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত করছেন। আর এই সমস্ত নাম আজ আমি আপনাদেরকে জেনে বুঝে এই জন্য বলছি যে যাতে করে আপনারা জানতে পারেন যে যে রেওয়ায়েত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কোনো সেকেন্ড বা থার্ড গ্রেড লোকেরা নয়, বরং টপ ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার্স বয়ান করেছেন, যারা ডাইরেক্ট সাহাবা আর তাবেইন থেকে নিজ ইলম হাসিল করেছিলেন। এই রেওয়ায়েতে আছে যে নৌকাতে নোংরা এক মেজর ইস্যু হয়ে সামনে আসছিল। পশুর বর্জ্য থেকে, অ্যানিম্যাল ওয়েস্ট থেকে আবর্জনা খুব বেশি ছড়িয়ে পড়ছিল। তো তখন সুয়োর দিকে এই বিষয়টাতে নিযুক্ত করা হলো যে যেন তারা নোংরা পরিষ্কার করে দেয়। আর এই রেওয়ায়েতের আলফাজ হলো যে তখন সুয়োরগুলো হাতিদের সাথে ছিল। সুয়োর আর হাতি তাদেরও নৌকাতে থাকার রেওয়ায়েত মজুদ আছে। অ্যান্ড হুইচ সাজেস্ট ওয়ান্স মোর যে সেই নৌকাতে প্রত্যেক প্রকারের জানোয়ার মজুদ ছিল। আর আগে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে এগুলো জানা কেন জরুরি।
কারণ যদি একবার আপনারা বুঝে নিতে পারেন যে সেই নৌকাতে আসলেই সমস্ত পশু মজুদ ছিল, তাহলে আপনাদের জন্য লোকালের পরিবর্তে এক গ্লোবাল প্লাবনের ওপর একিন করা অনেক সহজ হয়ে যাবে। এক বস্তির পরিবর্তে সারা দুনিয়াতে আসা প্লাবনের ওপর একিন করা অনেক সহজ হয়ে যাবে। আর সারা পৃথিবীটাকে ডুবিয়ে দেওয়ার কোন কারণ ছিল? এর জন্য ইনশাল্লাহ পুরোপুরি ভিন্নভাবে আরও একটা সেশন হবে, হয়তো পরেরটা বা তার পরের এপিসোডে। পশুদের বিষয়ে আরও একটা রেওয়ায়েত, যা ওহাব ইবনে মুনাব্বা রহমতুল্লাহ আলাইহি থেকে মারবি। আর আমার ইলম অনুযায়ী ওহাব ইবনে মুনাব্বা সেই একমাত্র তাবি স্কলার যার কাছে 92 আসমানি কিতাবের ইলম মজুদ ছিল। ওহাব বলছেন যে পশুদের প্রসঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে, হে আমার রব, ভেড়া আর নেকড়েকে একসাথে কিভাবে সওয়ার করব? হে আমার রব, কবুতর আর বিড়াল একসাথে কিভাবে থাকবে? তো মহান আল্লাহ ওহী নাজিল করলেন যে, ওহে নূহ, ওদের মাঝে শত্রুতা ঢেলে দেনেওয়ালা কে ছিলেন? তাদের ফিতরতগুলো ডিজাইন করনেওয়ালা কে ছিলেন? তো নূহ আলাইহিস সালাম আরজ করলেন যে, হে আমার রব, বেশক আপনি। তো মহান আল্লাহ বললেন যে, যদি আমি ওদের মাঝে শত্রুতা ঢেলে দিতে পারি, তাহলে তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করাও আমার জন্য কঠিন নয়। এমনকি ওরা একে অপরের কোনো ক্ষতি করবে না। এই রায়াত ডাইরেক্ট ওহাব ইবনে মুনাব্বা রহমতুল্লাহ আলাইহি থেকে আমাদের কাছে পৌঁছেছে। তারপর ইবনে আব্বাসের আরও একটা কল, যেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, সবার আগে নূহ আলাইহিস সালাম পিঁপড়ের সেই প্রজাতিকে দাখিল করিয়েছিলেন যেগুলো আকারে সবচেয়ে ছোট হয়ে থাকে, আর সর্বশেষে গাধার একটা জোড়াকে। কিন্তু যখন গাধা প্রবেশ করতে শুরু করলো, তখন ইবলিস তার লেজ ধরে ঝুলে পড়ল, তাকে পিছনের দিকে টানতে লাগলো, যার কারণে গাধা ভিতরে প্রবেশ করার জন্য স্ট্রাগল করতে থাকলো, নিজেকে সামনের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকলো। তো তখন নূহ আলাইহিস সালাম তাকে আওয়াজ দিলেন যে, ভিতরে চলে আয়, ভিতরে চলে আয়, হ্যাঁ তোর সাথে যতই খারাপ হোক না কেন। আর তার এই কথাকে ইবলিস নিজের জন্যেও অনুমতির এক কথা বলে মনে করল। সে সাথে সাথেই গাধার পা ছেড়ে দিল আর নিজেও এক খারাপির রূপে নৌকার ভিতরে প্রবেশ করে গেল। আর কিছু মুফাসসিরিন বলেন, ক্লাসিক্যাল মুফাসসিরিন বলেন যে সম্পূর্ণ সময়টা ইবলিস নৌকার ছাদে উল্টে ঝুলেছিল। বরং ইবলিস থেকে আরও একটা ঘটনা মনে পড়ে গেল যা নৌকাতে ঘটেছিল, আর আমি আপনাদেরকে শুনিয়েও দিচ্ছি। কিন্তু এই রেওয়ায়েতগুলোকে খেয়াল করুন, স্রেফ 1 মিনিটের জন্য ইমাজিন করুন যে সিংহ, হাতি, নেকড়ে, সাপ, বিছে, শুয়োর, পিঁপড়ে, বিড়াল, কবুতর, এই সমস্ত বর্ণনা শোনার পর আপনাদের এখনও কি মনে হয় যে সেই নৌকাতে স্রেফ কতগুলো প্রয়োজনীয় পশুই ছিল, গরু, মোষ, ছাগল ইত্যাদি? না, এটা খুবই অবিচারের কথা যে স্রেফ এই জন্য যে কোনো একটা জিনিস কারো বুদ্ধিতে কুলাচ্ছে না, আর তাই সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেবে। এটা হবে এক খুবই বড় ইলমি অবিচার। মাত্র কয়েকটা পশু এ কথা মানার জন্য আপনাদেরকে এই সমস্ত রেওয়ায়েতগুলোকে, সমস্ত তাবেইনদের কলকে, তাবেইন আর সাহাবাদের থেকে পাওয়া আসারকে ডিসকার্ড করতে হবে, নিজের চোখ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আর স্রেফ তখন আপনারা এই কথাটা বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ, বাস কয়েকটা প্রয়োজনীয় পশু প্রাণী ছিল। আমি 2 সপ্তাহ ব্যয় করে দিন রাত মেহনত করে 44টা তফসির থেকে ডেটা সমাবেত করেছি, আর আমি এমন একটাও ক্লাসিক্যাল তফসির পেলাম না যাতে এ কথা বলা হয়েছে যে নৌকাতে স্রেফ কয়েকটা গরু মোষ ছিল। বরং এর বিপরীত, প্রত্যেক বড় তফসিরে হিংস্র, নিরীহ আর পক্ষীকুল সহ সমস্ত প্রকারের জানোয়ার থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। ঠিক তেমনই যেভাবে কোরআনের আয়াত এ বিষয়ে স্পষ্ট যে, ওহে নূহ, প্রত্যেক প্রকারের পশু থেকে এক একটার জোড়া তুলে নাও। একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে গাধার লেজে ঝুলে ইবলিসও নৌকাতে প্রবেশ করে গিয়েছিল। ইমাম ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি 9th সেঞ্চুরির একজন খুব বড় মুহাদ্দিস ছিলেন, তিনি নিজ কিতাব মাকায়েদুস শয়তানে এক খুবই অদ্ভুত রেওয়ায়েত বর্ণনা করছেন, যেটা তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উমর বাই দ্য ওয়ে সাহাবিয়ে রসুলও ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন নূহ আলাইহিস সালাম ইবলিসকে নৌকাতে দেখলেন, তো তখন সে একজন বৃদ্ধ আর খুবই লম্বা হায়াতওয়ালা মানুষ হিসেবে দেখা দিল।
যাকে তিনি আলাইহিসসালাম চিনতে পারলেন না। তাই তিনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কে? এখন সে সোজা উত্তর দিল না, বরং বলল যে আমি এজন্য প্রবেশ করেছি ওহে নূহ, যাতে করে আপনার সাথীদের অন্তরে রাজ করতে পারি। আর এই কাজ আমি 5টা জিনিস দিয়ে করি, যেগুলোর মধ্যে 3টে জিনিস আমি আপনাকে বলতে পারি, কিন্তু 2টো জিনিস আমি আপনাকে কখনোই বলবো না। আর ঠিক সেই সময় আবদুল্লাহ ইবনে ওমর বলছেন যে ঠিক তখনই নূহ আলাইহিস সালামের ওপর ওহী নাজিল হলো যে ওহে নূহ, যে জিনিসগুলো ও বলতে চাইছে ওগুলো জানার আপনার প্রয়োজন নেই, আর যে কথাগুলো ও লুকাতে চাইছে সেগুলোর বিষয়ে আপনার জেনে নেওয়া প্রয়োজন। আর তাই তাকে আদেশ দাও যেন সেই 2টো জিনিস এখনই তোমাকে বলে দেয়। আর নূহ আলাইহিস সালাম এমনটাই করলেন। এখন তিনি আলাইহিস সালামের আদেশে ইবলিসের ওপর কে জানে কি প্রভাব পড়ল। সে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল যে হিস আর হিটস। ওহে নূহ, এই হলো সেই 2টো জিনিস, হিস আর হিটস, অর্থাৎ মানুষের শারীরিক প্রয়োজন আর মূল্যবান জিনিসের লোভ। এই হলো আমার সেই 2 হাতিয়ার, যেগুলো দিয়ে আমি মানুষের অন্তরে রাজ করি। আমার রিসার্চ ওয়ার্কের সময় আমি এই ঘটনা পড়েছিলাম। আর যদিও এই ঘটনা আমাদের টপিকের সাথে ডাইরেক্টলি রেলিভেন্ট নয়, কিন্তু তবুও আমার মনে হলো যে আপনাদের সবার সাথে এই কথাটা আমার শেয়ার করে দেওয়া উচিত, যাতে করে তা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। তাই আল্লাহু মুস্তাআন। কিন্তু যে জিনিসটা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো এটা যে নূহ আলাইহিস সালাম নিজের নৌকাতে এই সমস্ত প্রাণীগুলোকে শেষ পর্যন্ত কিভাবে জড়ো করেছিলেন। এই প্রশ্নের উত্তর ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহে আর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহে থেকে পাওয়া যায় যে যখন নূহ আলাইহিস সালাম সমস্ত মানুষকে নৌকাতে সওয়ার করে নিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আমার রব, মানুষ দিকে তো আমি সওয়ার করে নিয়েছি, কিন্তু হিংস্র পশু, চতুষ্পদী শিকারী পশু, পাখি দিকে জঙ্গল থেকে কিভাবে নিয়ে এসে সওয়ার করাবো। তখন মহান আল্লাহ তাঁর ওপর ওহী করলেন যে ওহে নূহ, এটা আমার জিম্মেদারি, আমি তাদেরকে তোমার সামনে জড়ো করব। আর শেষ পর্যন্ত তারপর জিবরাইল আলাইহিসসালাম এলেন আর তিনি নূহ আলাইহিস সালামের চোখের সামনে এমন একটা দরওয়াজা খুলে দিলেন যে নূহ আলাইহিস সালাম সমস্ত প্রকারের পশু দেখতে পেলেন। এমনকি তিনি নিজের 2 হাত সামনে বাড়াতেন আর ন্যাচারালি তার ডান হাতে মেল পশু আর বাম হাতে তারই ফিমেল পশু চলে আসতো, আর তাদেরকে টেনে টেনে নূহ আলাইহিস সালাম নৌকার দরজার সামনে রাখছিলেন। এক্স্যাক্টলি এই রেওয়ায়েত হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি নিজ কিতাব তারিখুত তামিসকে ইমাম জহুরি রহমতুল্লাহ আলাইহি থেকেও নকল করেছেন। আর এই একই তসরিহ আমরা জালালউদ্দিন সুয়ুতী থেকেও পেয়ে যাই। কোনো এক প্রকারে দরজা দিয়ে নূহ আলাইহিস সালাম নিজেও এ বিষয়ে আনসার্টেন ছিলেন যে তিনি পশুগুলোকে কিভাবে জড়ো করবেন, কিন্তু মহান আল্লাহ বলে দিলেন যে তুমি এ বিষয়ে দুশ্চিন্তা করো না, কারণ পশুগুলোকে জড়ো করা আমার দায়িত্ব। আর কোনো এক প্রকারের দরজা জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সামনে কোনো এক প্রকারের দরজা খুলে দিলেন, যেখান থেকে তিনি প্রত্যেক প্রকারের পশু দেখতে পেলেন, আর যেখান দিয়ে তিনি নিজের 2 হাত দিয়ে ধরে বের করে করে নৌকাতে সওয়ার করছিলেন। আর সেই দরজার জন্য আমরা কোন শব্দ ব্যবহার করি? আমার মনে হয় নামটা আমার আর বলার প্রয়োজনও নেই, কারণ এই দরজাগুলো নিয়ে আমি একটা সম্পূর্ণ সিরিজ তৈরি করে ফেলেছি, ডোরস অফ ওয়ান্ডার্স। আপনারা জানেন কি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে ইসহাক ইবনে বাসের রহমতুল্লাহ আলাইহি, আর তারপর ইসহাক ইবনে বাসের থেকে ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি কি রিওয়ায়াত নিয়েছেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নূহ আলাইহিস সালাম নৌকার উপরে সমস্ত গাছেরও প্রজাতি সওয়ার করেছিলেন। এই গাছের প্রসঙ্গে আবু সাইক জাফর বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বিশেষ করে আজওয়া খেজুর আর বাদামের গাছের রেওয়ায়াতকেও মেনশন করেছেন যে নূহ আলাইহিস সালাম সেগুলোকেও নৌকাতে সওয়ার করেছিলেন। আমি আপনাদেরকে কাউন্টলেস ঘটনা আরও শোনাতে পারি, এত দূর যে বাঘে নূহ আলাইহিস সালামকে জখম করে দেওয়ার ঘটনা পর্যন্ত মজুদ আছে, যে কিভাবে যে তার পা বাঘের পাঞ্জাতে ঠোকর লেগে গিয়েছিল আর সে তার কোমরে থাবা মেরে দিয়েছিল, আর কষ্টে নূহ আলাইহিস সালাম সারা রাত জেগেছিলেন। আর এগুলো কোনোভাবেই ইসরায়েলি বর্ণনা নয়, বরং এগুলো ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার্সদের বর্ণিত ঘটনা, যেগুলো পুরাতন রেয়ার মূল্যবান কিতাবে লিখিত আছে, দেখতে পাওয়া যায়।
আর আমার কাছে এই ঘটনাগুলো সংখ্যায় এত বেশি মজুদ আছে যে যদি আমি সেগুলো বয়ান করা শুরু করি তাহলে আরও 2টো এপিসোড, তাহলে তো স্রেফ নূহ আলাইহিস নৌকাতে মজুদ থাকা স্পেসিমেন নিয়েই তৈরি হয়ে যাবে। কিন্তু আরও 2টো বিষয় রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি জরুরি বলে মনে করি। যে ইমাম জোহর রহমতুল্লাহ আলাইহে আর ইমাম মুকাবির রহমতুল্লাহ আলাইহে ইবনে আব্বাস থেকে আরও একটা রেওয়ায়াত বর্ণনা করছেন যে নূহ আলাইহিস নৌকাতে মজুদ সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলোর মধ্যে 2টো জিনিস, 2টো নাগিনাও ছিল, 2টো পাথর, কোনো প্রকারের 2টো জেমস স্টোনস, যেগুলোর একটার রং ছিল কালো আর দ্বিতীয়টার রং ছিল সাদা, আর দুটোরই রং বদলে যেতে থাকতো। যখন সকাল হতো তো সাদা পাথর পুরোপুরি সাদা হয়ে যেত, নিয়ন হোয়াইট রঙের, আর যখন রাত হতো তখন কালো রঙের পাথর পুরোপুরি কালো হয়ে যেত, জেড ব্ল্যাক কালারের। এমনটা মনে হয় যেন সেই 2টো পাথর কোনো প্রকারের 2টো টাইম স্পেসেস ছিল, যেগুলো নৌকাতে সময়কে নির্ধারণ করার জন্য ব্যবহৃত হচ্ছিল। আর তারপর সেই নৌকাতে মানুষদের সেকশনে হযরত আদম আলাইহিসসালামের বাকিয়াত মজুদ ছিল। আগের এপিসোডে আমি আপনাদেরকে বড় ডিটেলসে সেই ঘটনা শুনিয়েওছিলাম যে কিভাবে আদম আলাইহিসসালাম নিজের ছেলেদিকে নসিহত করেছিলেন যে প্লাবনের পর আমাকে আরজে মুকদ্দাসের কাছে দাফন করে দিও। আর আপনাদের এটাও মনে থাকবে যে আমি আপনাদেরকে সেই ঘটনা বলেওছিলাম যে কিভাবে পরে খিজির আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের লাশটাকে তদফিন করেছিলেন, আর তারপর তিনি এক লম্বা হায়াতের দোয়া পেয়ে গিয়েছিলেন। সেই সমগ্র ঘটনা অফকোর্স আমি আবারও একবার শোনাচ্ছি না, কিন্তু আপনারা তো দেখলেন যে নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় কত না আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু আপনাদেরকে কি একটা মজার কথা বলবো যে আজ তো স্রেফ একটা শুরু ছিল, আপনাদেরকে সেই প্লাবন দেখানো বাকি আছে যে প্লাবন ইটসেলফ যখন শুরু হলো তো তখন সেই নৌকার সাথে কোন কোন ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু সেসব কিছু এখন ইনশাআল্লাহ দ্য টাইম ট্রাভেল সিরিজের পরবর্তী এপিসোডে। আর আপনারা 2টো কাজ অতি অবশ্যই করবেন। একটা তো হলো এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এভাবে এই ভিডিও চ্যানেলের বাকি মেম্বার্সদের কাছেও পৌঁছে যায়। আর দ্বিতীয়টা হলো যে এই বাংলা ডাবিং তথা অনুবাদের কাজটাকে জারি রাখার জন্য আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন। আর এই সাপোর্টটা আপনারা কিভাবে করবেন তার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমার পিন কমেন্ট, টপ কমেন্টটাকে একবার অতি অবশ্যই পড়ে নেবেন। শুকরিয়া আর আল্লাহ হাফেজ।